أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। والطور শপথ তুর পর্বতের, وكتاب مسطور শপথ কিতাবের যা লিখিত আছে, في رق منشور উন্মুক্ত পত্রে, والبيت المعمور শপথ বাইতুল মামুরের, والسقف المرفوع শপথ সমুন্নত আকাশের, والبحر المسجور এবং শপথ উদ্বেলিত সমুদ্রের। إن عذاب ربك لواقع তোমার প্রতিপালকের শাস্তি তো অবিসম্ভাবী, ما له من دافع ইহার নিবারণকারী কেহ নাই। يوم تمور السماء مورا যেদিন আকাশ আন্দোলিত হইবে প্রবল ভাবে, وتسير الجبال سيرا এবং পর্বত চলিবে দ্রুত। فويل يومئذ للمكذبين দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারীদের, الذين هم في خوض يلعبون যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে। يوم يدعون إلى نار جهنم دعا যেদিন উহাদেরকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান্নামের অগ্নির দিকে। هذه النار التي كنتم بها تكذبون ইহাই সেই অগ্নি যাহাকে তোমরা মিথ্যা মনে করিতে। أفسحر هذا أم أنتم لا تبصرون ইহা কি জাদু, নাকি তোমরা দেখিতে পাইতেছ না? اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون তোমরা ইহাতে প্রবেশ করো, অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো, উভয় তোমাদের জন্য সমান। তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে। إن المتقين في جنات ونعيم মুত্তাকিরা তো থাকিবে জান্নাতে ও আরাম আয়েশে। فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم তাহাদের প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে, এবং তাহাদের রব তাহাদেরকে রক্ষা করিবেন জাহান্নামের আযাব হইতে। كلوا واشربوا هنيئا بما كنتم تعملون তোমরা যাহা করিতে তাহার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো। متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين তাহারা বসিবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়া। আমি তাহাদের মিলন ঘটাইব আয়াতলোচনা হুরের সঙ্গে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين এবং যাহারা ঈমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ঈমানে তাহাদের অনুগামী হয়, তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে, এবং তাহাদের কর্মফল আমি কিছু মাত্র হ্রাস করিব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। وأمددناهم بفاكهة ولحم مما يشتهون আমি তাহাদেরকে দিব ফলমূল এবং গোশত যাহা তাহারা পছন্দ করে। يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم সেখানে তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পান পাত্র, যাহা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপ কর্মেও লিপ্ত হইবে না। ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون তাহাদের সেবায় নিয়োজিত থাকিবে কিশোরেরা সুরক্ষিত মুক্তা সদৃশ। وأقبل بعضهم على بعض يتساءلون তাহারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে, قالوا إنا كنا قبل في أهلنا مشفقين এবং বলিবে, পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম। فمن الله علينا ووقانا عذاب السموم অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন। إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم আমরা পূর্বে আল্লাহকে আহ্বান করিতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون অতএব তুমি উপদেশ দান করিতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও,
উন্মাদ নও। উহারা কি বলিতে চাহে সে একজন কবি, আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি। বলো, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। তবে কি উহাদের বুদ্ধি উহাদেরকে এই বিষয়ে প্রয়োজিত করে, না উহারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? উহারা কি বলে, এই কুরআন তাহার নিজের রচনা? বরং উহারা অবিশ্বাসী। উহারা যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোন রচনা উপস্থিত করুক না। উহারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হইয়াছে, না উহারা নিজেরাই স্রষ্টা? নাকি উহারা আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে? বরং উহারা তো অবিশ্বাসী। তোমার প্রতিপালকের ভাণ্ডার কি উহাদের নিকট রহিয়াছে, না উহারা এই সমুদয়ের নিয়ন্তা? নাকি উহাদের কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে? থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে উহারা ইয়াকে একটি দুর্বহ বোঝা মনে করে? নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোনো জ্ঞান আছে যে উহারা এই বিষয়ে কিছু লিখে? অথবা উহারা কি কোনো ষড়যন্ত্র করিতে চাহে? পরিণামে কাফিররাই হইবে ষড়যন্ত্রের শিকার। নাকি আল্লাহ ব্যতীত উহাদের অন্য কোন ইলাহ আছে? উহারা যাহাকে শরীক স্থির করে, আল্লাহ তাহা হইতে পবিত্র। উহারা আকাশের কোন খণ্ড ভাঙ্গিয়া পড়িতে দেখিলে বলিবে, ইহা তো এক পুঞ্জীভূত মেঘ। উহাদের উপেক্ষা করিয়া চলো সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজ্রাঘাতে হতচেতন হইবে। সেদিন উহাদের ষড়যন্ত্র কোনো কাজে আসিবে না এবং উহাদেরকে সাহায্য করা হইবে না। ইহা ছাড়া আরো শাস্তি রয়েছে জালিমদের জন্য, কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না। ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি আমার চক্ষুর সামনেই রহিয়াছ। তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো। এবং তাহার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার অস্ত গমনের পর।